পানির উপরে বাঁশের মাচায় ঝুলছে শত শত লাউ। ব্যাগিং পদ্ধতিতে এমন সবজি চাষ করে সফলতা পেয়েছেন ঠাকুরগাঁওয়ের রুবেল। টাঙ্গন ব্যারেজ এলাকায় পানি জমে থাকা পরিত্যক্ত জমিতে সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এলাকাটি নিচু এবং টাঙ্গন নদীর তীরবর্তী হওয়ায় প্রতি বছর বর্ষাকালে 4 মাস জলাবদ্ধতা থাকে, যে কারণে কোনো বছরই চাষাবাদ করতে পারেন না তিনি। ইউটিউব দেখে অনুপ্রাণিত হন ভাসমান সবজি চাষে। 30 শতক জমিতে 80টি ব্যাগে এবার পরীক্ষামূলকভাবে লাউ চাষ করেছেন রুবেল। এতে 30 থেকে 35 হাজার টাকা খরচ হলেও 80 হাজার টাকার উপরে লাভ করবেন বলে আশাবাদী তিনি। বাদের কারণে আমাদের এখানে অনেক জমি পানিতে 4 মাস পানিতে ডুবে থাকে। এখানে আমাদের কোনো আবাদ পানি হয় না। এখানে আমি ভাসমান সবজির লাউ চাষ শুরু করছি। ইউটিউব দেখে আমি শুরু করছি। এখন আমার লাউ ধরছে, লাউ আমি কাটতেছি। এখান থেকে আমি খুব লাভবান হচ্ছি। আমার খরচ হয়েছে 30 হাজার টাকা প্লাস খরচ হয়েছে। আশা করা যায় যে আমি 70-80 হাজার টাকা বিক্রি করতে পারবো। রুবেলের এই ভাসমান সবজি চাষে সেচ দেবার মতো নেই বাড়তি ঝামেলা। পরিচর্যা ছাড়া তেমন কোনো পরিশ্রম করতে হয় না। তাকে দেখে পরিত্যক্ত ডোবা জলাশয় বা অনাবাদি জমিতে ভাসমান ব্যাগিং পদ্ধতিতে চাষ করতে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার অন্যান্য কৃষকরাও। প্রজেক্টটা খুব ভালো লাগলো যে পানির উপরে এভাবে বস্তাতে করে মাটি দিয়ে প্লাস সার দিয়ে সুন্দর একটা প্রজেক্ট তৈরি করছে। এটা দেখে খুব সুন্দর লাগলো এবং আমার মনের মধ্যে এটা একটা অনুপ্রেরণা জাগলো যে আমিও চেষ্টা করব। আমাদেরও এরকম কিছু পানির মধ্যে কিছু জায়গা আছে, তো চেষ্টা করব যে আমিও যেন এরকম লাউ চাষ করতে পারি কিংবা অন্যান্য কিছু একটা চাষ করতে পারি। লাউগুলা নিয়ে খাইছি, অনেক সুস্বাদু। তারপরে লাউ উৎপাদন কাজটাও অনেক ভালো। আর ওগুলা বাজারে কিনি, এগুলা সার্ভিস যুক্ত, আর এটা সার্ভিস মুক্ত, তাই আমাদের কাছে অনেক ভালো লাগলো। এই জায়গাটা পুরো থাকা, কোনো আবাদ হয় না। এই আবাদ নতুন বাইর হয়েছে, এটা আবাদ করতে অত্যন্ত লাভ পায় তারা। পতিত জমি ব্যবহারে কৃষকদের কারিগরি সহায়তা দেয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। সদরের টাঙ্গন ব্রিজ এলাকায় এবার একটু ব্যতিক্রমী উদ্যোগ। আমাদের রুবেল হোসেন নামে একজন কৃষক, তিনি মাচায় লাউ গাছ লাগিয়েছেন। জলাবদ্ধ অবস্থায় রয়েছে বর্তমানে, সেই জায়গায় তিনি মাচা করে সেখানে 80টি বস্তায় লাউ গাছ লাগিয়েছেন। তো আমরা রুবেল হোসেনের এই উদ্যোগকে স্বাগত জানাই। বিশেষ করে সাময়িক পতিত জমির ব্যবহার, সেটিকে আমরা যত বেশি বাড়াতে পারবো তত আমাদের কিন্তু জাতীয় পর্যায়ে যে আমাদের উৎপাদন সেটিকে কন্ট্রিবিউট করবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে এই বিষয়ে কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমরা এ ধরনের আরও পতিত জমি যদি আমাদের সামনে আসে, আমরা সেগুলো ব্যবহারের বিষয়ে কৃষকদের সাথে আমরা উদ্যোগ গ্রহণ করব। এবছর ঠাকুরগাঁওয়ে খরিফ মৌসুমে 5500 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 325 হেক্টর বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।